ভাই এই কাটিংটা দিতে চাইছিল, তো আমরা কাটছি। আপনারা দেখতে পারতেছেন যে আমি সাইডটা কিভাবে দিছি, ঠিক ছবির মতো। ছবিটা তো আপনারা দেখছেনই। আমরা আস্তে আস্তে যখন পিছন দিকে ঘুরাবো তখন এমন দেখা যায়। আমি টেপার ফেডের মাঝখানের এই লাইনটা একটু উপর দিকে তুলে দিছি। এই লাইনটা যদি উপর দিকে তুলি তাহলে আমাদের এই দুইটা কালো, নিচের দিকে গ্লামার আসে, গ্লামার হলো একটা কাটিং আসে। যদি আমরা এই পাশে দেখি, এই পাশে মারাত্মক হয়েছে। আমি যতটা সম্ভব চেষ্টা করছি যেন ছবির মতো হয়। আবার আস্তে আস্তে যখন আমরা সামনের দিকে যাব তখন দাড়ি গলার দিকে দেখবো, গলার দিকে রাউন্ড করে দিছি, রাউন্ড, কারণ এল এর সিস্টেম নাই অথবা ইয়ার সিস্টেম নাই। এবার সামনের দিকে। এবার বন্ধুরা আমি একটা কথা বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে অনেক ছোট ছোট কতগুলো চুল। বেশিরভাগ মানে যারা কাজকর্ম কম বোঝে তাদের কাছে গেলেই ওরা কি করে, কপালের চুলগুলো চাইছে এখান থেকে রাউন্ড সোজা করে দেয়। এই জিনিসটা আপনার দয়া করে করবেন না। দেখেন বাইরের কিন্তু অনেক সুন্দর কিন্তু কপাল, দেখছো পুরোপুরি পারফেক্ট আছে, কিন্তু এটা কি সাসার দরকার ছিল? কোনো দরকার ছিল না। তা আপনারা সবসময় সতর্ক থাকবেন। সেলুনারদের কাছে গেলে এই জিনিসটা থেকে সতর্ক থাকবেন। যে দয়া করে বলবেন, আপনিও বলবেন, ঠিক আছে? দেখছেন আপনি কি কামটা করছে। সবসময় বলবেন যে ভাই আমার কপাল আর দিবি না, তুই যাই করস কোনা কাটলে এখান থেকে একটুখানি কাট, এখান থেকে একটুখানি চাপা, কিন্তু ইয়া করা যাবে না, কি কপালের চুল কাটা যাবে না। কপালের কি অবস্থা, একটা বাজে অবস্থা করে দিছে। এটা যদি ঠিক থাকতো তাহলে আমরা কত সুন্দর একটা শেপ পাইতাম, পাইতাম না? এই চুলগুলো এই জায়গাটা পুরো ভরে রাখতো, এই অংশটা ভরে রাখতো। তাই বন্ধুরা আপনারা বলবেন যে চুল কাটিং কেমন হয়েছে। আমি আবারও দেখাই, আস্তে আস্তে ঘুরাই। এটা আমরা মিডিয়াম সাইজের টেপার ফিট বলতে পারবো। আমি দাড়িটারে এখান থেকে ফিট করে দিয়েছি 2 ইঞ্চির মতো। আমার কাছে অসাধারণ লাগছে। আপনারা বলবেন যে কাটিংটা কেমন হয়েছে। আবার ঘুরাই। ওকে, আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।